পিঠা বা পিঠে উৎসব বাংলার ঐতিহ্যবাহী নিজস্ব খাদ্যদ্রব্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। যেহেতু কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, তা আমি সকাল সকাল বের হয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে। তো এদিকে কলেজের উদ্দেশ্যে যখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম, যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে রাস্তাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তো আমি অবশেষে কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছে গেলাম। তো কলেজ প্রাঙ্গণে এসে দেখি যে পিঠা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আমি মাঠে গিয়ে দেখতে পেলাম যে সব কিছু চমৎকারভাবে সাজানো হয়েছে। এখানে অনার্স লেভেলে যে ভাইয়াগুলো রয়েছে তারা সুন্দরভাবে আয়োজনটা সম্পাদন করেছে। তো আমার দেখে মাশাআল্লাহ অনেকটা পরিমাণ ভালো লাগলো এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সামনে একটু এগিয়ে দেখতে পেলাম যে পিঠা খাওয়া না হলে আমার মতো হয়ে যাবে। তো প্রতি বছর কলেজ ক্যাম্পাসে এভাবে পিঠা উৎসবের আয়োজন করা হয়। তো এবারে সেভাবে আয়োজন করা হয়েছে। আয়োজনটা অনেকটা দারুণ ছিল। এখানে আমাদের ক্লাসের অনেক স্যার ম্যাডাম উপস্থিত ছিল এবং আমরা চারপাশে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম কত সুন্দরভাবে সবকিছু সুষ্ঠুভাবে আয়োজন সম্পাদন করেছে। এখানে আমাদের কলেজে কিছু বাস রয়েছিল। তো আমরা সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে অনেকগুলো পিঠার আয়োজন করা হয়েছে। আপুরা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছে। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেকটা পরিমাণ ভালোই লাগতেছিল এবং আমার যে পিঠাগুলো দেখতে পাচ্ছিলাম সেই পিঠাগুলো খেতে মন চাচ্ছিল। তো পিঠা দেখে শেষ করে এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমাদের কলেজে যে গোল চত্বর রয়েছে সেখানে এগিয়ে গেলাম। তো এগিয়ে গিয়ে আবার সেখানে সামনে যে দেখতে পেলাম কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে। তো খেলাধুলার প্রাঙ্গণে গিয়ে দেখতে পেলাম যে খেলাধুলা এখানে মেয়েরা আয়োজনে অংশগ্রহণ করেছে, ছেলেদেরকে আয়োজনে অংশগ্রহণ করতে নেওয়া হয়নি। এখানে চামচের হিপর দিয়ে মার্বেল রয়েছে, সেই মার্বেলটা মুখের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে এগিয়ে যেয়ে দেখতে পেলাম 2 থেকে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হলো এবং তাদেরকে বিজয় হিসেবে ঘোষণা করা হলো। এখানে প্রতিযোগিতায় জিততে হবে এটা কিন্তু আসল কারণ নয়। এখানে খেলাধুলা আনন্দের মাধ্যমে আনন্দ দান করা শিক্ষার্থীদেরকে এটাই উদ্দেশ্য ছিল, স্যারদেরকে মূল উদ্দেশ্য। তো আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলাধুলার পরামর্শগুলো স্যাররা বুঝিয়ে দিচ্ছিল এবং খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পরে এখানে সংস্কৃতি কিছুটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এখানে ক্লাসের অনেক সিনিয়র বড় বড় আপুরা রয়েছে। এখানে 2 জন আপু এবং ভাইয়া ডান্স করতেছিল। তাদের ডান্সগুলো দেখে ভালোই লাগতেছিল এবং তারা আগে সুন্দরভাবে প্র্যাকটিস করার কারণে আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে ডান্সটি শেয়ার করতে পারতেছে। এই গানটি অনেকদিন আগে শেয়ার করা, যেহেতু আমি ভিডিওটি বলতে পারতেছি না যে কী গাড়ি তারা ডান্স করেছে। অনেকদিন আগে যেহেতু ভিডিও করা, আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে ভিডিও করা, এই কারণে আমি বলতে পারতেছি না সঠিকভাবে গানটির নাম কি। আমার মতো আপনাদের কার কার কলেজে এই সংস্কৃতি অনুষ্ঠানটি আয়োজন করা হয় তারণের উদ্দেশ্যে পিঠা উৎসবের সংস্কৃতি অনুষ্ঠানটা আমাদের কলেজে প্রতি বছর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় এবং সুন্দরভাবে আয়োজনটি শেষ করা হয়। প্রথমে মনে মনে ভাবছিলাম যে তারা শর্ট গানে ডান্স করবে, তো এদিকে আমার যে ভাবনাটা ছিল সেই ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। তারা ফুল গানে 3 থেকে 4টা ডান্স করলো। তাদের ডান্সটা দেখে ভালো লাগতেছিল এবং সামনে গিয়ে এগিয়ে দেখতে পেলাম যে কিছু সিঙ্গার এসেছে। সিঙ্গার বড় ভাইরা আমাদের সাথে কিছু গান শেয়ার করবে। ভাইয়া 5 থেকে 6টা গান করলো, সেই গানগুলো খুব ভালো ছিল এবং আমাদের শিক্ষার্থীদের বর্তমানে যে গানগুলো গায় সেই গানগুলো তিনি গাচ্ছিলেন এবং আমাদের অনেক স্যাররা যে গানগুলো শুনে এবং সেই গানগুলো তিনি শোনাচ্ছিলেন। যে শিক্ষার্থী যে গানটি বলতেছিল সেই গানটি সুন্দরভাবে পরিবেশনা করতেছিল ভাইয়াটি। সুন্দর এবং চমৎকারভাবে অনুষ্ঠানটি সে ভাইয়াও সম্পাদন করতে আমাদেরকে অনেকটা সাহায্য করেছে। সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে ইন্টারের যে শিক্ষার্থীগুলো রয়েছে সেই শিক্ষার্থী সবগুলো প্রায় চলে গিয়েছিল। হাতে থেকে 2 থেকে 4 জন ছিল এবং অনেকগুলো বড় ভাইরা উপস্থিত ছিল। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ।